সানজিদা অফিসে আসার পরেও তার মনটা কেমন যেন খচখচ করছে। ছোট্ট শিশুটাকে রেখে এসেছে কাজের বুয়ার কাছে। কাজের বুয়াটাকে পেয়েছে বেশি দিন হয়নি, মাস 2 হলো। বাসায় যাবার পরে ছোট বাচ্চাটা কেমন করে যেন কাঁদে। ওকে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে বলতে পারে না। কী হয় ওই শিশুটির সাথে জানতে হবে। সানজিদা রাতের বেলায় তার স্বামীকে বলল, শোনো, বাসায় একটা সিসি ক্যামেরা লাগাও। আমার খুব সন্দেহ হয় আমরা পুষ্পিতাকে বাসায় রেখে যাই, কাজের বুয়া ঠিকমতো ওকে সামলায় কি না। আর পুষ্পিতার গায়ে কেমন যেন কালো ছোপ ছোপ দাগ, এই দাগগুলো কোত্থেকে এলো? সানজিদার স্বামী রাতুল সে চিন্তিত হয়ে যায়, বলে, সত্যি বলেছ, একটা সিসি ক্যামেরা লাগাতেই হবে। কোনো মানুষকে এত বিশ্বাস করতে নেই। কাজের বুয়াকে এনেছে ওরা রীতিমতো রাস্তা থেকে। মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। রাতুল অফিস থেকে ফেরার পথে মেয়েটিকে দেখে, বলেছিল, তুমি রাস্তায় কাঁদছো কেন? তোমার বাসা কোথায়? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলেছিল, আমার অনেক কষ্ট, আমাকে এক মুঠো ভাত দিবেন? রাতুল ওই মেয়েটিকে বাসায় এনেছিল। ওদের কাজের বুয়া ছিল না। রাতুলের স্ত্রী বলল, তুমি কি আমার বাসায় কাজ করবে? তোমাকে ভালো বেতন দেব, আমার সন্তানের দেখভাল করবে। মেয়েটি বলেছিল, আমি পারবো স্যার। সেই থেকে রেহানা আছে ওর বাসায়। মেয়েটির নাম বলেছে রেহানা। সিসি ক্যামেরা লাগানো হয়েছে অনেক গোপনে, যাতে রেহানা টের না পায়। সেদিন অফিসে বসে অন করলো সিসি ক্যামেরা, দেখলো অবাক করা কাণ্ড। তার শিশুটিকে মারছে রেহানা। অবাক হয়ে গেল রীতিমতো রাতুল। তাহলে কি এই মহিলাটি ভালো না? কাজের বুয়া সেজে এসেছে বাসায়। সঙ্গে সঙ্গে বাসায় এসে পড়েছিল রাতুল। দরজায় কলিং বেল টিপতেই হতভম্ব হয়ে দরজা খুলেছিল রেহানা। বলেছিল, স্যার আপনি আসছেন যে? রাতুল বলেছিল, আমি একটা ফাইল ফেলে গিয়েছি, যার কারণে এসেছি। ছোট্ট শিশুটি কাঁদছে বাবাকে দেখে। পুষ্পিতা, আয় কাছে আয়। বাচ্চাটার গায়ে কালো কালো দাগ। ততক্ষণে কিছু বলেনি রাতুল। থানায় যে কমপ্লেন করে এসেছিল গোপনে। তারপর বিকেলের দিকে পুলিশ আসলো। পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল রেহানাকে। যাবার সময় রেহানা বলেছিল, আমি দেখা নেমু, আপনারা আমার কি করতে পারেন? এই বলে চলে গিয়েছিল থানায় রেহানা। আমি আমার লেখা ছোট গল্প কালো দাগ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।